আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেখ, আমি বাংলাদেশ জামালপুর জেলা থেকে বলছি। বলেন। যে প্রশ্নটা আমার এক বড় ভাইয়ের। প্রশ্নটা হচ্ছে, ইবাদত এবং আমল কাকে বলে, অথবা এর মধ্যে পার্থক্য কি? আমল হচ্ছে ব্যাপক, হ্যাঁ, আর এবাদত হচ্ছে বিশেষ আমল। নির্দিষ্ট কিছু আমলের নাম হচ্ছে এবাদত। আর আমল যে কোনো আমল, আচ্ছা, আমল মানে কর্ম। কর্ম ভালো হয় মন্দ হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমল খায়র হয়ে গেল ভালো কাজ। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর আমল শার। তো আমাদের আসলে বাঙালি সমাজে আমল নেক আমলকে বলা হয়, এটা ভাষাগত ভুল, প্রচলিত ভুল আমাদের সমাজে। আমল দুই রকম, ভালো আমল আর মন্দ আমল। একজন লোক সত্য কথা বললো, ভালো আমল করলো, একজন মিথ্যা কথা বললো, সে খারাপ আমল করলো। দুটাই আমল, দুটাই কর্ম। আমল মানে কর্ম। কিন্তু এখানে আপনি যেটা বোঝাতে চাইছেন বাঙালি পরিভাষা, সেটা হচ্ছে আমল মানে নেক আমল। নেক আমল অনেক, যে কোনো ভালো কাজ হচ্ছে, হ্যাঁ, যার দ্বারা আল্লাহর হক আদায় করা হয় বা আল্লাহর সৃষ্টির হক আদায় করা হয়। জি, আল্লাহর সাথে এহসান করা হয়, আল্লাহর সৃষ্টির সাথে এহসান করা হয়। যে কোনো ভালো কাজ হচ্ছে আমাল খের, ভালো ভালো আমল। ও আমেলুস সলেহাত, নেক আমল। আল্লাহ শুধু আমল বলেন, ও আমেলুস সলেহাত, ভালো আমলগুলি যারা করে। আর বিশেষ কিছু ভালো আমল রয়েছে যেগুলির নাম ইবাদত। কথা বোঝা গেছে? ব্যাপক হারে সবকিছুকে ইবাদত বলা এটি ভুল। উদাহরণ দিই, সালাত হচ্ছে নেক আমল, ইবাদত। যাকাত, সাদাকা, হজ, ওমরা, সিয়াম, হ্যাঁ, যত এই ধরনের ইবাদত বন্দেগী রয়েছে, এগুলি হচ্ছে ইবাদত। জি, কারণ ইবাদতের একটা খাস সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার অন্তর্ভুক্ত এগুলো। কিন্তু স্বামী স্ত্রী মিলন, উদ্দেশ্য হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, উদ্দেশ্য হচ্ছে নেক সন্তান নেওয়া। জি, হ্যাঁ, নবীর উম্মত বাড়ানো, নিজেকে গুনাহ থেকে বাঁচানো, স্ত্রী গুনাহ থেকে বাঁচানো, স্ত্রী সহবাস। এটিকে নেক আমল তো বলবেন, কিন্তু এটিকে ইবাদত বলবেন নাকি? যে আমি ইবাদত করলাম, নাউজুবিল্লাহ, জায়েজ নাই বলেন। কথা বুঝতে পেরেছেন? জি, এই জন্য আমাল খায়র বা আমাল সালেহ হচ্ছে অনেক, অসংখ্য। আর বিশেষ বিশেষ কিছু নেক আমল, হ্যাঁ, যেগুলিতে তাআব্বুদ রয়েছে, যেগুলিতে তাজাল্লুল, আল্লাহর, হ্যাঁ, কাছে বিনয় রয়েছে, একগ্রতা রয়েছে যার মধ্যে। জি, আকসা গায়াতুল খুজু, এবং অত্যন্ত তাতে বিনয়ী হয়ে সেই বন্দিগুলি আদায় করতে, আমলগুলি আদায় করতে হয়। এগুলি হচ্ছে ইবাদত, এগুলি হচ্ছে ইবাদত। জি, বারাকাল্লাহ ফিক।